বান্দা তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। বান্দা তুমি যদি পাহাড় পর্বতে হও সেখানেও আল্লাহ রয়েছে। বান্দা তুমি যদি সমুদ্রের পাড়েও হও সেখানেও আল্লাহ আছে। বান্দা তুমি যদি কখনো আকাশেও চলে যাও সেখানেও আল্লাহ তাআলা রয়েছে। বান্দা তুমি যদি মাটির ভিতরেও চলে যাও সেখানেও আল্লাহ আছে না নাই? জোরে বলেন, সেখানেও আল্লাহ আছে। অতএব আমরা যে সমস্ত ধারণা করি আমার আশেপাশে কেউ নাই, এই ধারণা কইরা গুনাহ করার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি? এটা হচ্ছে তৃতীয় নাম্বার কারণ। চতুর্থ নাম্বার কারণ হচ্ছে আমাদের ক্ষমতার দাপট। আমরা যখন আপনার বাবা চাচা যদি নেতা হয়ে যায় তখন একটা সাহস বুকের মধ্যে আসে, একটা অহংকার চলে আসে যে আমি নেতার ছেলে, আমি চেয়ারম্যান সাহেবের ছেলে, আমি এমপি সাহেবের ছেলে, আমি ম্যাজিস্ট্রেটের ছেলে, আমি যা কিছু করি আমার কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। এই অহংকার যখন আপনার আমার ভিতরে চলে আসে তখন আপনি আমি গুনাহ করতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এই ধারণাটাও দূর করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আল্লাহ তাআলা যেদিন ধরবেন কঠিনভাবে ধরবেন। আপনি আমি দুনিয়ার মধ্যে বাহাদুরি কইরা ক্ষমতার দাপট দেখায়া বিভিন্ন টাকা পয়সা ধন দৌলতের দাপট দেখায় আমরা যারা গুনাহ করতেছি, বিভিন্ন মানুষের হক নষ্ট করতেছি, গরিব মানুষদেরকে জুলুম করতেছি, আরও বিভিন্ন রকমভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্র পর্যায়ে, এলাকা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে সমস্ত ক্ষমতা দেখায়া যাদের উপর জুলুম করা হচ্ছে, যারা জুলুম করতেছে, এই যে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, কঠিনভাবে ধরবেন। কেমন ভাবে ধরবেন? আল্লাহ নিজেই বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তিনি এমন ভাবে বাঁধবেন যে দুনিয়ার মতো কেউ বাঁধতে পারে না। তিনি এমন ভাবে শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে কেউ তার মতো শাস্তি দিতে পারবে না। আল্লাহ বলেন ফাইন্নী উআযযিবুহু আযাবাল্লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলেন ফাইন্নী উআযযিবুহু আযাবাল্লা ওয়াযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি করে গুনাহ করতেছো, তোমরা যে দুনিয়ার মধ্যে ধন সম্পদের বাহাদুরি করে গুনাহ করতেছো, তোমরা যে বিভিন্ন ক্ষমতা দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করতেছো, আমি আল্লাহ কিন্তু শাস্তি দিব। আমি আল্লাহ এমন শাস্তি দিব যে পৃথিবীতে এমন শাস্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা আর কেউ নাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ সমস্ত গুনাহগাতা তোমরা ছেড়ে দাও। কার আদেশ? জোরে বলেন, আল্লাহ তাআলার আদেশ। দুনিয়ার কোনো মানুষের আদেশ নয়, মহান রবের আদেশ যে হে দুনিয়ার মানুষেরা তোমরা, আল্লাহ বলেন ওয়াদারু, তোমরা ছেড়ে দাও যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, এবং গোপনীয় গুনাহ। মানুষের সামনে আমরা যে সমস্ত গুনাহগাতা করি এবং নিজে একাকিত্বভাবে যে সমস্ত গুনাহগাতা করি এবং গোপনীয়ভাবে আমরা যে সমস্ত গুনাহগাতা করি, নিজের চিন্তা ধারণা কইরা বিভিন্নভাবে খারাপ চিন্তা করা যে সমস্ত গুনাহগাতা করি, ওই সমস্ত সব গুনাহগাতা ছেড়ে দেওয়ার কথা কে আদেশ করেছেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন। কারণ আমরা যে সমস্ত ধারণা করে আমরা গুনাহগাতা করি, ওই সমস্ত ধারণা আসলে ভুল। যেমন আমরা 4টা ধারণা করি, যে ধারণা করে গুনাহ করি, এই 4টা ধারণা করে যে গুনাহ করি, 4 কারণে মানুষ সাধারণত গুনাহ করে। এই 4 কারণে যে মানুষ গুনাহগাতা করে, এই 4 কারণের গুনাহগাতা আল্লাহ তাআলা এটা সমাধান আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা যে ভুল ধারণা করে গুনাহগাতা করি, যেমন প্রথম একটা কারণ হচ্ছে গুনাহ করার, যে প্রথম মনে করি আমি যে গুনাহ করতেছি মনে হয় কেউ দেখতেছে না, দুনিয়ার মানুষ দেখতেছে না, আল্লাহ তাআলাও দেখতেছে না। আমরা এমন একটা ধারণা করি প্রথমে যে গুনাহ যে করতেছি কেউ দেখতেছে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ,
নিশ্চয়ই তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন, তোমার গতিবিধি এমন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যেমন শিকারী তার শিকারকে পর্যবেক্ষণ করে, ঠিক এমনভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আল্লাহ তাআলার কুদরতিভাবে আমাদেরকে দেখতেছেন আপনি আমি কি করতেছি বা না করতেছি। এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ। গুনাহের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আমি যে গুনাহ করতেছি, আমি যে মাপে কম দিচ্ছি, রাতের অন্ধকারে অন্যের মাল আত্মসাৎ করার চেষ্টা করতেছি, আমি মনে করতেছি কেউ জানে না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানলো কে জানে জোরে বলেন? আল্লাহ তাআলা কিন্তু ঠিকই জানে। দুনিয়ার মানুষ কেউ না জানলো আল্লাহ তাআলা ঠিকই জানে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন চোখের অন্যায় সম্পর্কেও আল্লাহ তাআলা জানে, এমন কি মানুষ অন্তরের দ্বারা বিভিন্ন খারাপ চিন্তা কইরা যে সমস্ত গুনাহগাতা করে ওই সমস্ত গুনাহগাতা সম্পর্কেও আল্লাহ তাআলা জানে। আমরা তো চোখ দ্বারা যে সমস্ত গুনাহগাতা করি, চোখের সামনে আমরা যে সমস্ত গুনাহগাতা দেখতে পাই, এই সব গুনাহগাতা তো আল্লাহ তাআলা জানেই। এমন কি আপনার আমার অন্তরের ভিতরে, মনের ভিতরে, কলবের ভিতর দ্বারা যে সমস্ত চিন্তা দ্বারা আপনার আমার ভিতরে যে সমস্ত পেশ বিভিন্ন কারণে হিংসা বিদ্বেষ যেগুলো আছে, অহংকার, এই সবগুলো কিন্তু অন্তরের ভিতরে থাকে। এই গুনাহগাতা সম্পর্কেও কে জানে? আল্লাহ তাআলা জানে। এই কারণে শায়েখ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, মহিউস সুন্নাহ শায়েখ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ব্যক্তি 3টা গুনাহ ছাড়তে পারবে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর ওলি হয়ে আসারা দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। কয়টা গুনাহ? মহিউস সুন্নাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি 3টা গুনাহ ছাড়তে পারবে সে মৃত্যুবরণ করার আগে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় নেবে। সুবহানাল্লাহ পড়েন। কি কি গুনাহ? এক নাম্বার হচ্ছে বদজবানি। আমরা জবান দ্বারা যে সমস্ত গুনাহগাতা করি, 1 নাম্বার এই সমস্ত গুনাহগাতা যে ব্যক্তি ছাড়তে পারবে সে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করবেন। 3টা গুনাহ, এর মধ্যে 1 নাম্বার কি? জবানের গুনাহ। আচ্ছা, মিথ্যা কথা যখন বলি কিসের দ্বারা বলি? এই জবান দ্বারা বলি। যখন অন্যের দোষ চর্চা করি তখন এই জবান দ্বারা অন্যের দোষ চর্চা করি। যখন আপনি আমি গীবত শিকায়ত করি তখন এই জবান দ্বারাই অন্যের গীবত শিকায়ত করতে থাকি। যখন আপনি আমি শাস্ত্রের মধ্যে বিভিন্ন খারাপ কথাবার্তায় বলি তখন এই জবান দ্বারা বলি। যখন কারো সাথে ঝগড়া হয় তখন এই জবান দ্বারাই অন্য কাউকে গালি দেই। কথা বলেন ঠিক কিনা? এই জবান দ্বারা আমরা যে সমস্ত গুনাহগাতা করি এই কথার দ্বারা এই সমস্ত গুনাহগাতা ছাড়তে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বদ নজরি, চোখের গুনাহ। দ্বিতীয় নাম্বার এই নজরের গুনাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই চোখ দান করেছে কেন? এই চোখ দিয়ে সারা আল্লাহ তাআলার কালাম পড়ার জন্য, এই চোখ দিয়ে সারা আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখার জন্য, এই চোখ দিয়ে সারা কোনো নর্তকীকে দেখার জন্য আল্লাহ তাআলা এই চোখ দান করেন নাই। এই চোখ আল্লাহ তাআলা কোনো গায়িকাকে দেখার জন্য চোখ দান করেন নাই। এই চোখ আল্লাহ তাআলা মুভি দেখার জন্য আল্লাহ তাআলা দেন নাই। বিভিন্ন পর্নোগ্রাফি দেখার জন্য এই চোখ আল্লাহ তাআলা দেন নাই। যে সমস্ত মানুষেরা এই চোখ দ্বারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে ওই সমস্ত ব্যক্তিরা এই চোখ আল্লাহ তাআলার কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখের যে গুনাহ, চোখ আমরা 3টা জিনিস দ্বারা বেশি গুনাহ করি। এর মধ্যে এই আমাদের জবান এবং এই নজর, এই চোখ দ্বারা এবং আমাদের ব্রেন দ্বারা ওই সবচেয়ে বেশি গুনাহগাতা করি। তাহলে দ্বিতীয় নাম্বার কি? আমরা নজরের হেফাজত করতে হবে। চোখের যে গুনাহ আছে, যেগুলো দেখা জায়েজ এগুলো দেখতে পারবো, আর যেগুলো দেখা না জায়েজ এগুলো দেখা যাবে না। তাহলে যাদের সাথে আমরা যে বর্তমানে অনেকে পর্দা তো করিই না, যাদেরকে দেখা হালাল, যে সমস্ত আমার আত্মীয় মা বাবা খালা নানি যাদেরকে দেখা কি জায়েজ তাদেরকে বিয়া করা হারাম। আর যাদেরকে না দেখা কি, যাদেরকে না দেখা হারাম, যাদেরকে দেখা হারাম তাদেরকে বিয়ে করা কি হালাল। কথা বুঝতেছেন? অর্থাৎ আপনার আমার যাদের সাথে পর্দা করার দরকার তাদের সাথে পর্দা করলে আপনি আমার এই নজরের হেফাজত হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে শেখ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি 3টা গুনাহ ছাড়তে পারবে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে ওলি হিসাবে কবুল করবেন। 1 নাম্বার গুনাহ হচ্ছে জবানের হেফাজত করতে হবে, 2 নাম্বার চোখের নজরের হেফাজত করতে হবে, 3 নাম্বার হচ্ছে আমরা ব্রেন দ্বারা যে সমস্ত গুনাহগাতা করি, ব্রেন খাটায়া খারাপ চিন্তা করা, বিভিন্ন খারাপ ধারণা করা, যেমন মনে করেন একজন লোক এই কাজটা করেন নাই, কিন্তু আমি মাথার মধ্যে চিন্তা করতেছি যে এই লোকটা এই কাজটা করছে। কথার কথা আমি আপনি কোনোদিন চুরি করলাম, তখন আরেকজনকেও যদি আমি চিন্তা করি যে এই লোকটা মনে হয় চোর, বা আমি ঘটনাক্রমে কোনো কারণে যদি একটা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, বা আমি এরকম জিনা করছি কিন্তু আমি যদি আরেকজনকে ভাবি সেও কি জিনা করছে, বা এরকম বিভিন্ন খারাপ চিন্তা যে আমরা ব্রেন দ্বারা করি, খারাপ মানুষের হক নষ্ট করার জন্য বা মানুষের ক্ষতি করার যে সমস্ত চিন্তা ধারণা এই ব্রেন দ্বারা করি, এই ব্রেনের গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই 3টা গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে আসেনি কথা? গুনাহের 4 কারণে আমরা গুনাহ করি। এর মধ্যে 2 নাম্বার কারণ আমরা চোখের অন্যায় সম্পর্কে, আল্লাহ তাআলা চোখের অন্যায় সম্পর্কেও জানে, এমনকি আমরা গোপনভাবে যে সমস্ত অন্তর দ্বারা লুকায়িত যে সমস্ত গুনাহগাতা আছে এই সম্পর্কেও কে জানে? জোরে বলেন, আল্লাহ তাআলা জানে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আসেন, 3 নাম্বার হচ্ছে মানুষ যখন মনে করে আমার আশেপাশে কেউ নাই, আমি ঘরে একদম একা, যার ছিল বয় সে পাশে নাহি রয়, করে মনে যা কর, অর্থাৎ মনে যা চায় তাই গুনাহগাতা করতে থাকি। যখন রুমের ভিতরে একা থাকি, যুবক ভাইয়েরা বিভিন্ন গুনার মধ্যে আজকে লিপ্ত, বিভিন্ন গুনার বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, বেশিরভাগ একাকিত্ব থাকার কারণে। অনেকে জঙ্গলের পাশে একা একা বসে রয়েছে, বিভিন্ন গুনাহগাতা করতেছি। আবার অনেকে সমুদ্রের পাড়ে এসে একা একা বসে আছে, গুনাহ করতেছি। রাতের অন্ধকারে একা একা বসে গুনাহ করতেছি, কিন্তু আমি যে মনে করতেছি আমার আশেপাশে কেউ নাই, কিন্তু আল্লাহ আছেনি। বান্দা তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। বান্দা তুমি যদি পাহাড় পর্বতে হও সেখানেও আল্লাহ রয়েছে। বান্দা তুমি যদি সমুদ্রের পাড়েও হও সেখানেও আল্লাহ আছে। বান্দা তুমি যদি কখনো আকাশেও চলে যাও সেখানেও আল্লাহ তাআলা রয়েছে। বান্দা তুমি যদি মাটির ভিতরেও চলে যাও সেখানেও আল্লাহ আছে না নাই? জোরে বলেন, সেখানেও আল্লাহ আছে। অতএব আমরা যে সমস্ত ধারণা করি আমার আশেপাশে কেউ নাই, এই ধারণা কইরা গুনাহ করার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি? এটা হচ্ছে 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে আমাদের ক্ষমতার দাপট। আমরা যখন আপনার বাবা চাচা যদি নেতা হয়ে যায় তখন একটা সাহস বুকের মধ্যে আসে, একটা অহংকার চলে আসে যে আমি নেতার ছেলে, আমি চেয়ারম্যান সাহেবের ছেলে, আমি এমপি সাহেবের ছেলে, আমি ম্যাজিস্ট্রেটের ছেলে, আমি যা কিছু করি আমার কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। এই অহংকার যখন আপনার আমার ভিতরে চলে আসে তখন আমি গুনাহ করতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এই ধারণাটাও দূর করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আল্লাহ তাআলা যেদিন ধরবেন কঠিনভাবে ধরবেন। আমি দুনিয়ার মধ্যে বাহাদুরি কইরা ক্ষমতার দাপট দেখায়া বিভিন্ন টাকা পয়সা ধন দৌলতের দাপট দেখায় আমরা যারা গুনাহ করতেছি, বিভিন্ন মানুষের হক নষ্ট করতেছি, গরিব মানুষদেরকে জুলুম করতেছি, আরো বিভিন্ন রকম ভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্র পর্যায়ে, এলাকা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে সমস্ত ক্ষমতা দেখায় যাদের উপর জুলুম করা হচ্ছে, যারা জুলুম করতেছে, এই যে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, কঠিনভাবে ধরবেন। কেমন ভাবে ধরবেন? আল্লাহ নিজেই বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তিনি এমন ভাবে বাঁধবেন যে দুনিয়ার মতো কেউ বাঁধতে পারে না। তিনি এমন ভাবে শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে কেউ তার মতো শাস্তি দিতে পারবে না। আল্লাহ বলেন ফা ইন্নী উআযযিবুহু আযাবাল্লাহ ওয়া আযযিবুহু আহাদাম মিনাল আলামিন।
আল্লাহ তাআলা বলেন ফাইন্নী উআযিবুহু আযাবাল্লাহ ওয়াযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি করে গুনাহ করতেছো, তোমরা যে দুনিয়ার মধ্যে ধন সম্পদের বাহাদুরি করে গুনাহ করতেছো, তোমরা যে বিভিন্ন ক্ষমতা দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করতেছো, আমি আল্লাহ কিন্তু শাস্তি দিব। আমি আল্লাহ এমন শাস্তি দিব যে পৃথিবীতে এমন শাস্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি? আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে শাস্তি দিবে। এই কারণে যে চার কারণে আমরা গুনাহগাতা করি, এই ধারণা করে গুনাহ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা যে সমস্ত গুনাহগাতা করি, এই সমস্ত গুনাহগাতা করলে লাভ না লস? লস। কেমন লস? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন, যে ব্যক্তি গুনাহ করে প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? জোরে বলেন, কথা বলেন, কয়টা ক্ষতি করে? প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। আমরা যে সমস্ত গুনাহগাতা করতেছি, কবিরা সগীরা যত ধরনের গুনাহগাতা করতেছি না কেন, এই যে কবিরা গুনাহ করতেছি, বড় বড় গুনাহ করতেছি, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। আল্লাহ নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 1 নাম্বার গুনাহ হচ্ছে তার চেহারার মধ্যে যে আল্লাহ তাআলা যে নূর দান করেছেন, এই নূরটা আল্লাহ তাআলা নিয়ে নেন। নাউজুবিল্লাহ পড়েন। 1 নাম্বার, তার চেহারাটাকে কালো করে দেয়। কেমন কালো? আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা বাচ্চা যখন ছোট্ট থেকে 12 বছর 10 বছর পর্যন্ত থাকে, বাচ্চাটাকে দেখলেও ভালো লাগে। কি বলেন? আদর করতে মন চাই না? তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করেছে। যখন 12 বছর পের হয়, আস্তে আস্তে যখন বয়স বাড়ে, যখন গুনাহগাতা করি, তখন দেখবেন তারে দেখতেও ভালো লাগে। এমন আছে না নাই? কথাটা বুঝছেন? এটা হচ্ছে আল্লাহ, আমরা যে সমস্ত গুনাহগাতা করি, এই গুনাহগাতার কারণে আপনার আমার চেহারা থেকে এই নূরটা নিয়ে নেওয়া হয়েছে। এটা গুনাহের একটা শাস্তি। দেখবেন অনেকে বলে যে আরে হেরে দেখতে ভালোই লাগে না, কেমন লাগে, খাড়াইস বা বিভিন্ন কথাবার্তা বলে। কিন্তু কেন? কারণ গুনাহ করতে করতে আমরা চেহারাকে নষ্ট করে দিয়েছি, চেহারার মধ্যে সেই নূর নাই। এটা হচ্ছে 1 নাম্বার ক্ষতি। গুনাহ মানুষের কি করে? তার চেহারাটাকে কালো করে দেয়। 2 নাম্বার ক্ষতি হচ্ছে এই গুনাহ আপনার আমার অন্তরকে কালো করে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। প্রত্যেকটা গুনাহ, আপনি ঘর থেকে বের হয়ে যখন একটা মিথ্যা কথা বললেন, তখন সাথে সাথে এই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন বাজারে গিয়ে সেরা একটা খারাপ দৃষ্টি দিলেন, ওই খারাপ দৃষ্টির কারণে সাথে সাথে একটা কালো দাগ আপনার আমার কলবের ভিতরে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি যখন যে সমস্ত গুনাহগাতা করি, প্রত্যেকটা গুনার কারণে এই অন্তরের মধ্যে কি পড়ে? কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে এই গুনাহ মানুষের অন্তরটাকে কি করে দেয়? কালো করে দেয়। আপনার আমার ভাষা না, কিন্তু হাদিসের ভাষা, হাদিসের কথা। এটা হচ্ছে 2 নাম্বার ক্ষতি গুনাহের। 3 নাম্বার ক্ষতি হচ্ছে এই গুনাহ মানুষের শরীরকে দুর্বল করে দেয়। বিভিন্ন আজকে সমাজের মধ্যে দেখবেন যুবক ভাইয়েরা আছে, অনেক আগের জমানার যারা ওলি বুজুর্গরা, আল্লাহ তাআলা তাদের কি শক্তি দান করেছেন, কিন্তু বর্তমান যুবকদের এরকম শক্তি নাই। কারণ যুবক ভাইয়েরা গুনাহের উপর অধিকাংশ সময় গুনাহের মধ্যে কাটাইতেছে। বিভিন্ন গুনাহ, পর্নোগ্রাফি দেখা গুনাহ করতেছে, আরো বিভিন্ন রকম ভাবে হস্তমিথুন কোন, আরো বিভিন্ন রকম গুনাহগাতা। আর সমাজের মধ্যে যুবক ভাইয়েরা বিভিন্ন গুনাহগাতার মধ্যে পড়ে রয়েছে। এই কারণে এই গুনাহের ক্ষতিস্বরূপ আল্লাহ তাআলাই তাকে, তার শরীরটাকে দুর্বল করে দেয়। এটা হচ্ছে 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার ক্ষতি, আল্লাহ তাআলা তার রিজিক কমায় দেন। নাউজুবিল্লাহ পড়েন। গুনাহ মানুষের কি করে? রিজিক কমিয়ে দেয়। গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয় ভাই। এই কারণে গুনাহ করার কোনো সুযোগ নাই। কত হাই হতাশ করতেছি, হাই এত কষ্ট করতেছি, কিন্তু টাকা উপার্জন হইতেছে, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে ভালো রিজিক নাই, কারণ আমরা গুনাহ করতেছি, টাকাও ইনকাম করতেছি, তাহলে এর মধ্যে কোনো বরকত নাই। 5 নাম্বার,
এই গুনাহগার বান্দাকে মানুষ ঘৃণার চোখে দেখে। গুনাহগার বান্দারে মানুষ কি চোখে দেখে? ঘৃণার চোখে দেখে, ভালো চোখে দেখে না ভাই। আপনি 4 জন বন্ধু মিল্লা ইয়াবা খাইলেন, গাঁজা খাইলেন, বিভিন্ন নেশাগ্রস্ত প্রাণ করলেন, বিভিন্ন নেশার মধ্যে বিভিন্ন জুয়া খেলা, বিভিন্ন কাজ করলেন, গুনাহগাতা করলেন। 4 বন্ধু, এক বন্ধুর সাথে যদি এই মোড়ের মধ্যে দেখা হয়, আমি যখন গিয়া জিজ্ঞাসা করব তোমার অমুক বন্ধু কেমন, এই বন্ধুই বলবে সে ভালো না, সে ভালো না, সে খারাপ। আবার আরেক বন্ধুর সাথে যখন আমি ওই সামনের যে মোড় আছে, তো ওই মোড়ের মধ্যে গিয়া যদি জিজ্ঞাসা করি কিরে অমুক বন্ধুটা কেমন, সেও বলবে সে ভালো না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি ভালো কাজ করে, ওই খারাপ বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে বলবে, সে ঠিকই বলবে যে আমি খারাপ হতে পারি কিন্তু ওই লোকটা ঠিকই ভালো। এ কারণে গুনাহ ছাড়তে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছাড়ার তৌফিক দান করেন।